নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ পেঁপে আলুর তরকারির রেসিপি, যেটা বানাতে লাগবে খুবই কম সময় আর এটা স্বাদেও কিন্তু হয়ে থাকে দুর্দান্ত। ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই বানাতে পারবেন। তো তাহলে আজকের এই নিরামিষ পেঁপে আলুর তরকারি তৈরি করতে কি কি লাগছে সেটা দেখে নিন। তো এই রেসিপির জন্য সবার প্রথম গ্যাসটাকে অন করে কড়াইতে আমি দিয়ে দেব 2.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিলাম একটা মিডিয়াম সাইজের তেজপাতা ও তারই সাথে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। মিডিয়াম ফ্লেমে তেলটা হালকা গরম হতে দেব। আর তেলটা গরম হওয়ার পাশাপাশি দেখবেন ফোড়নের থেকেও কিন্তু সম্পূর্ণ ফ্লেভারটা ছেড়ে দেবে। তো ফোড়নের থেকে ফ্লেভারটা ছাড়তে ছাড়তে এবার অপর দিকে দেখে নিন, আজকের এই পেঁপে আলুর তরকারিটা তৈরির জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলুর থেকে খোসাটাকে ছাড়িয়ে আলুটা দেখুন আমি ঠিক এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এই আলুটা কড়াইয়ের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ডিরেক্ট কড়াইতে দিয়ে দেব। সম্পূর্ণ আলুটা কড়াইতে দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে ছেড়ে আলুটা ফ্রাই করে নেব। তো আলুটা ফ্রাই করার সময় তেজপাতাটা আমি একটু তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। পরে এই তেজপাতাটা অবশ্যই অ্যাড করব, তবে এই সময় তেজপাতাটা তুলে নিলাম একটাই কারণে, যাতে তেজপাতাটা পুড়ে না যায়। তো মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে ছেড়ে আলুটা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আলুর মধ্যে ঠিক এরকম একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে। মোটামুটি আলুটা ফ্রাই করে 60 to 70% মতন আমাদেরকে কুক করে নিতে হবে। তো ফাইনালি আলুটা ফ্রাই করে নেওয়ার পর এবারেই আলুগুলোকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। আলুটা ফ্রাই করে নেওয়ার পর এবার অপর দিকে দেখুন আলুর মতন করেই পেঁপেটাও কিন্তু আমি ঠিক একই রকমভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এই রেসিপির জন্য পেঁপের ব্যবহার করা হয়েছে 1 কিলোগ্রাম আর আলুর ব্যবহার করা হয়েছে 500 গ্রাম। তো আলুটা ফ্রাই করে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি কেটে রাখা পেঁপেগুলোকে ডিরেক্ট দিয়ে দিলাম। আর সম্পূর্ণ পেঁপেটা দিয়ে দেওয়ার পরেই যে তেজপাতাটা আমি তুলে রেখেছিলাম সেটা অ্যাড করলাম ও একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ পেঁপের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই পর্যায়ে একদম মিডিয়াম টু হাইতেই রেখেছি। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন হালকা নেড়েচেড়ে নেওয়ার পরেই দেখবেন নুন অ্যাড করার কারণে পেঁপের মধ্যে থেকে ময়েশ্চারটা রিলিজ করতে আরম্ভ করবে। এবার তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই ঢাকনা চাপা দিয়ে পেঁপেটা কুক হতে দেব অন্তত পক্ষে 5-7 মিনিট। সম্পূর্ণ 7 মিনিট পরেই এবার আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই পর্যায়ে পেঁপের মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটা জল রিলিজ করে দিয়েছে। আর পেঁপেটাও কিন্তু এই পর্যায়ে প্রায় 60% মতন কুক হয়ে গেছে। এবার তাই আমি ঝালের জন্য অ্যাড করে নিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। মশলা হিসাবে অ্যাড করলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। রঙটাকে আরেকটু সুন্দর আনতে অ্যাড করলাম 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন হিং আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এছাড়াও এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে সেদ্ধ ছোলা। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো আপনারা এই পেঁপে আলুর তরকারিতে কিন্তু ঝালের জন্য অবশ্যই চেষ্টা করবেন চেরা কাঁচা লঙ্কারই
ব্যবহার করার, কারণ কাঁচা লঙ্কাটা পেস্টের তুলনায় যদি আপনারা চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করেন তবে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই ভালো আসবে। এছাড়াও হিং ব্যবহার করার কারণে দেখবেন এই পেঁপে আলুর তরকারির স্বাদ অনেকটাই এনহ্যান্স হবে। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে মশলার সাথে আলু পেঁপেটা কষতে দেব 6 থেকে 7 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 7 মিনিট ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিলেই দেখবেন আদার কাঁচা গন্ধটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে। এছাড়াও এই পর্যায়ে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন পেঁপে আলুর তরকারির মধ্যে থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়তে আরম্ভ করবে। এবার এই পর্যায়ে টেস্ট ব্যালেন্সের জন্য আমি অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে চিনি। চিনি কিন্তু মাস্ট, এটা অ্যাভয়েড করলে একদমই চলবে না। তো পরিমাণ মতো চিনিটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা পেঁপে আলুর তরকারির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় ফ্লেমটা কিন্তু একদমই হাইতে রাখবেন না। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সবশেষে এসে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে হালকা গরম জল। খুব বেশি জলের ব্যবহার করলাম না, যেহেতু এই পর্যায়ে আলু পেঁপেটা অলরেডি 80% মতন বয়েল হয়ে গেছে। তো ফাইনালি ভালো করে একবার নেড়ে ছেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার এই পর্যায়ে একদম হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার ফাইনালি পেঁপে আলুটা কুক হতে দেব 10 মিনিটের মতন। সম্পূর্ণ 10 মিনিট পর ঢাকনাটা খোলার পর এই পর্যায়ে দেখুন পেঁপে আলুর তরকারির মধ্যে কিন্তু একটু হালকা জলজলে ভাব রয়েছে। আর তাই এটা ব্যালেন্স করতে আমি অ্যাড করে নিলাম 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু আটারও ব্যবহার করতে পারেন। এই কর্নফ্লাওয়ার বা আটাটা দেওয়ার কারণে দেখবেন পেঁপে আলুর তরকারির টেক্সচারটা যেমন একটা সুন্দর গামাখা কনসিস্টেন্সিতে হবে, তেমনই দেখবেন পেঁপে আলুর তরকারিটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে কিন্তু কোনো রকম জলজলে ভাব একদমই থাকবে না। তো কর্নফ্লাওয়ারটা খুবই ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম খুবই সামান্য পরিমাণে হিং। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে শাহি গরম মশলা পাউডার। এবার ফাইনালি মিডিয়াম ফ্লেমে এই দুটো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আপনারা হয়তোবা লক্ষ্য করছেন যে পেঁপে আলুর তরকারির মধ্যে একটা সুন্দর গামাখা কনসিস্টেন্সি কিন্তু চলে এসেছে। এবার তাই ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর সার্ভ করব আজকের রেসিপি। তো আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।